গল্প বিলেন রব, লেখিকা আদিবা ইসলাম আখি। পর্ব 1 ও 2। বউ সেজে লক্ষ্মী মেয়ের মতো বরের পাশে বসে আছি। বিয়েতে যে খুব বেশি একটা মত আছে সেটা নয়, নেহাত আব্বুর জোরাজোরিতে বিয়েটা করতে হচ্ছে। আবার এটাও নয় যে অন্য কারোর সাথে সম্পর্ক আছে। ছোটবেলা থেকে আব্বুর ভক্ত ছিলাম, আব্বুর কথা কখন নড়চড় করিনি। বিয়েটা শুরু করার জন্য কাজী সাহেব চলে আসলো। হঠাৎ পিছন থেকে আমার কাজিন তমা চিৎকার করতেই সবাই তমার দিকে তাকালো। তমা, সোহান, তুমি আমাকে এভাবে ঠকিয়ে আমার আপুর সাথে বিয়ে করতে পারো না। তমা কথা শুনে সবাই থমকে দাঁড়ালো। আব্বু তমার কাছে গিয়ে শান্ত গলায় বলতে লাগলো, আব্বু। তমা, মা, কি হচ্ছে এখানে? তোমার আপুর বিয়ে সিনকেট করে না? তমা, বড় আব্বু মাফ করবে, কিন্তু সোহানের বাচ্চা আমার পেটে, ওরে ছাড়া আমি বাঁচব না। পাশ থেকে ছোট মা তোমার গালে চড় বসিয়ে দিল। ছোট মা, কি হচ্ছে? তমা, চল এখান থেকে। আব্বু, আবারও নেশা করেছ? করা গলায়। তমা, কসম বড় আব্বু, আমি ড্রিঙ্ক করিনি। আম্মু, তমা দেখে কিন্তু মনে হচ্ছে না ড্রিঙ্ক করেছে। তুমি দেখো, ওর চোখে ভয় কাজ করেছে। তমা, বড় মা, তুমি বিশ্বাস করো, সোহানের সাথে আমার 1.5 বছরের সম্পর্ক। এই সোহান, বলো তুমি চুপ করে কেন বলো? তমা এসে সোহানকে বসা থেকে দাঁড় করালো, জোরও জাকাতে লাগলো। তমা, বলো কেন এমন করলে? কেন ঠকালে আমায়? আমি তোমাকে ছাড়বো না। আই কিল ইউ। আব্বু, প্লিজ প্লিজ স্টপ। তমা চোখ বন্ধ করে। তমা, বড় আব্বু, প্লিজ বিশ্বাস করো তুমি আমার কথা। আব্বু, চুপ, একদম চুপ। তমা, বড় আব্বু। আব্বু, সোহান, তুমি বলো ও কি সত্যি বলছে? সোহান, আঙ্কেল, আপনি বিশ্বাস করেন আমি তোমাকে এর আগে কখনো দেখিনি। তমা, বড় আব্বু, ও মিথ্যা বলছে। এই সোহান, কোনো মিথ্যা বলছো? কেন মিথ্যা বলছো? সোহান, স্টপ, কি যাতা বলছো? এখন থেকে? তখন থেকে? তমা, প্রথম তুমি শুরু করেছ। আপু, তুই বিশ্বাস কর, এই সোহান ঠকবাজ, আমার জীবনটা শেষ করে দিচ্ছে। সোহান, আদিবা, আপনি বিশ্বাস করবেন না, আমি এমন কিছু করিনি, ট্রাস্ট মি। আমি যেন একটা পাথর হয়ে গেছি, গলা দিয়ে কথা আটকে আসছে। হঠাৎ করে বাসায় পুলিশ চলে আসলো। আব্বু, আপনারা আমার বাসায়? অফিসার, সরি, ক্ষমা করবেন, আমরা আপনার ভাতিজা তমা কলে চলে আসছি। আমরা জানতে পেরেছি আপনার হবু জামাই তোমাকে ঠকিয়েছে, তাই তমা তার উপর মামলা করেছে। আব্বু, কি? এত দূর? তমা, বড় আব্বু ক্ষমা করবে, আমার যে কিছু করার ছিল না। সোহান, আম্মু, তুমি বিশ্বাস করো, মিসেস মীরা হোসেনের গালে চড় বসিয়ে দিল। মিসেস মীরা ছিল, ভাবতে লজ্জা করছে তুই আমার ছেলে। আব্বু, ছি। সোহান, আমি তোমাকে কত বিশ্বাস করতাম। সোহান, আঙ্কেল, বিশ্বাস করুন আমি কিছু করিনি। অফিসার, মিস্টার সোহান, আপনাকে আমাদের সাথে একবার থানায় যেতে হবে। সোহান, আম্মু কিছু বলো, আমি সত্যি কিছু জানি না। তমা, দাঁড়ান অফিসার, আমি নিজে ওর শাস্তি দিতে চাই, সোহানকে বিয়ে করতে চাই। সোহান, হোয়াট? আব্বু, এটা ঠিক হবে না, হলে তো লোকে কাছে মুখ দেখাতে পারবো না। ছোট মা, ওগো তোমার মেয়ে আমাদের সম্মান আজ এভাবে নষ্ট করে দিল। কাঁদতে কাঁদতে ছোট আব্বু, ইচ্ছে করছে গলা টিপে মেরে ফেলি। আব্বু, থামো, তোমরা ভুল যখন করেছে তখন তো আর বলে কি হবে? মিসেস মীরা, মিস্টার রশিদ, আপনি তাই করুন, তোমার সাথে বিয়েটা দিয়ে দেন, লোকে কাছে তো না হলে মুখ দেখাতে পারবো না। আব্বু, কাজী সাহেব বিয়ে শুরু করেন। তমা এলো সোহানের পাশে। আম্মু, বাহ, তোমরা কেউ আমার মেয়েটার কথা ভাবছো না, আমার মেয়েটার কি হবে? ছোট মা, ভাইজান, ভাবি তো ঠিক বলছে, আদিবা কি হবে? আব্বু, কি আর হবে, এটাই ভালো হলো, আমার মেয়েটার জীবনটা বেঁচে গেল। আর আমি জানি আমার মেয়ে স্ট্রং,
সব সামলে নিতে পারবে, তাই না মা? আমি যেন কোনো কথা বলতে পারছি, গলায় যেন কথা আটকে যাচ্ছে, তবুও মাথা নাড়িয়ে সম্মতি জানালাম। আব্বু, আমি তোর জন্য অনেক ভালো ঘরে বিয়ে আনবো, আমার মেয়ে সুখে কোনো অভাব রাখবো না। আব্বু কথা শেষ না হতেই দৌড়ে নিজের রুমে গিয়ে দরজা নক দিয়ে দিলাম। আম্মু, আদিবা। আব্বু, ওরে একা থাকতে দাও, সব ঠিক হয়ে যাবে। আম্মু, হে আল্লাহ, আমার মেয়েটাকে দেখো। মিস্টার মাসুদ, মিস্টার রশিদ, আপনার আপত্তি না থাকলে একটা কথা বলবো। আব্বু, আরে মাসুদ ভাই যে, আপনি কখন আসছেন? মিস্টার মাসুদ, একটু আগে এসে যা শুনলাম। আব্বু, দুঃখিত, আমাদের কাছে এমন একটা ঘটনা ঘটবে কল্পনা করিনি। মিস্টার মাসুদ, বাই দ্য ওয়ে, যেটা বলতে চাচ্ছি। আব্বু, বলেন। আমি মিস্টার মাসুদ, আপনার মেয়ে আদিবাকে আমার খুব পছন্দ। যদি আপনার আপত্তি না থাকে আমার ছেলের সাথে বিয়ে করাতে চাই। আব্বু, কি বলেছেন? আপনার ছেলের সাথে বিয়ে আমার মেয়ে, এত আমার সৌভাগ্য। মিস্টার মাসুদ, এভাবে বলে লজ্জায় ফেলবেন না। আমার আদিবাকে বড্ড ভালো লাগতো। নেহাত বিয়ে ঠিক করে ফেললেন, তাই বলার সুযোগ হয়নি। আব্বু, আমি বিশ্বাস করতে পারছি না আপনার সাথে আত্মীয় হতে চলেছে। মিস্টার মাসুদ, আপনি চাইলে আজই আমার ছেলের বউকে নিয়ে যেতে চাই। আব্বু, আলহামদুলিল্লাহ, আমি রাজি। কে বলো আদিবার আম্মু? আম্মু, এত আমার মেয়ের সৌভাগ্য। মিস্টার মাসুদ, যাক তাহলে। বিআই সাহেব, আজ এখানে দুটো বিয়ে হচ্ছে। আব্বু, বিআই সাহেব। রুমে এসে বেলকনিতে দাঁড়ালাম। দু চোখ বয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। হঠাৎ করে চোখ পড়ল নিচে, লাল গাড়ি থেকে একটা ছেলে বর হচ্ছে। হাতে কালো ঘড়ি, চোখে কালো সানগ্লাস, চাপ দাড়ি, চামড়া যেন দবদবে সাদা, পরনে কালো কোট। দেখে যেন মনে হচ্ছে আসমান থেকে নূরের আলো জমিনে নেমে এসেছে। বেশ অবাক হলাম। 3 তলা নিচ থেকেও ছেলেটা আমার দিকে তাকালো, ভারী অদ্ভুত লাগলো। হুট করে চোখের পলকে ছেলেটা ভিতরের দিকে চলে গেল। হঠাৎ বুকের ভিতরে স্পন্দনতা দুক দুক করতে লাগলো। কেন এমন হচ্ছে আমার? কে এই মানুষটা যার জন্য আমার এমন ফিলিংস হচ্ছে? মাথায় হাত দিয়ে সোফায় বসতেই হঠাৎ কেউ দরজায় নক করলো। আম্মু, আদিবা। আম্মু, আমায় একা থাকতে দাও প্লিজ। আম্মু, সোনা, তোর সাথে কথা আছে, দরজাটা খোল। আম্মুকে কিছু বলতে যাব, তখনই আব্বু হাজির। আব্বু, আম্মাজান, দরজাটা খোলো। আব্বু প্লিজ। আব্বু, খুলতে বলছি। আব্বু কথায় বাধ্য হয়ে দরজাটা খুলতেই আব্বু হাতটা ধরে হাঁটা দিল। আব্বু, কই নিয়ে যাচ্ছ? আম্মু, কি হচ্ছে? কেউ আমার প্রশ্ন উত্তর দিল না, সোজা নিচে নিয়ে আসলো। আব্বু, তোমার মাসুদ আঙ্কেল তার ছেলের বউ হিসেবে নিতে চাই। আম্মু, কি? আমি কি? মিস্টার মাসুদ, রে মা। কেন, তোর কোনো আপত্তি আছে নাকি? ওয়েট, আব্বু, এসব কি হচ্ছে? বিয়েটা কি এতটাই সস্তা? দেখো আব্বু, তোমার কথা মতো সোহমকে বিয়ের জন্য রাজি হয়ে গিয়েছিলাম, কিন্তু আফসোস, এমন ছেলে আমার জন্য নির্বাচন করলে সে আমার কাজিনের সাথে চোখ বদ্ধ করে যায়। হক আব্বু, প্লিজ এসব বন্ধ করো। আমি এখন বিয়ে করব না। আম্মু, আদিবা, ব্যাস, অনেক হয়েছে এই বিয়ে খেলা। আমি আর পারছি না নিতে, সত্যি হাত জোর করছি, বন্ধ করো এসব প্লিজ। কাঁদতে কাঁদতে বসে পড়লাম। পাপা, উনি যখন বিয়ে করতে চাচ্ছেন না, তাহলে প্লিজ জোর করো না। কথা শুনে সামনের দিকে তাকাতেই অবাক হলাম। এটা তো সেই লোকটা যাকে একটু আগে নিচে দেখলাম। আব্বু, না বাবা,
তুমি আমার মেয়েটার কথায় কিছু মনে করো না। বিয়ের দিন এত বড় শক্ত নিতে পারেনি তো তাই। লোকটা কিন্তু আঙ্কেল উনি তো। আব্বু আমি বোঝাচ্ছি। আব্বু এসে আমার পাশে বসে মাথায় হাত রাখলো। আব্বু সরি আম্মাজান, আমি বুঝতে পারিনি সোহম এমন হবে। অনেক বড় ভুল করেছি, ক্ষমা চাচ্ছি তোর কাছে। আমি ছি ছি আব্বু এসব কি করছো? আমি তো জেনে শুনে কোনো ভুল করিনি, তাই না? আব্বু অনেক বড় মিস্টেক হয়ে গেছে, কিন্তু বিশ্বাস করো এই ছেলেটা সত্যি অনেক ভালো। আমি জানি তুই অনেক সুখী হবি। আম্মু শোনা বাবা কিন্তু ঠিক বলছে। আব্বু লোকটার দিকে আর চোখে তাকালাম। কি আছে ওই মুখে যা বারবার আমায় আকর্ষণ করে? আব্বু কি হলো আম্মাজান? সময় যে পার হয়ে যাচ্ছে। আম্মুর দিকে তাকাতেই ইশারা করে সাহস জাগলো। আমি রাজি মিস্টার মাসুদ। আলহামদুলিল্লাহ। আব্বু এই তো লক্ষ্মী মেয়ে আমার। আম্মু সোনা মেয়ে জড়িয়ে ধরো মিস্টার মাসুদ। তাহলে ভাই সাহেব বিয়েটা শুরু করা যায়। আব্বু বাবা এদিকে এসো। চারপাশে খুশিতে বাজি ফুটছে। কিছুক্ষণের মাঝে বিয়েটা সম্পূর্ণ হলো। গাড়িতে দুজনেই পাশাপাশি বসে আছি। বারবার লোকটার দিকে তাকাচ্ছি। আমি কি অদ্ভুত মানুষ, এতক্ষণ হয়ে গেল একটু রেসপন্সও নেই। একটু পর গাড়িটা পার্ক করতেই লোকটা বলে উঠল, লোক নেমে পড়েন, চলে আসছি আমি। গাড়ি থেকে নেমেই অবাক হয়ে তাকালাম। এটা বাড়ি নাকি রাজপ্রাসাদ? হঠাৎ লোকটা হাতটা ধরে হাঁটা দিল। আমি বেশ অবাক হয়ে লোকটার দিকে তাকালাম। ভিতরে ঢুকতেই একটা বয়স্ক মহিলা এসে সামনে দাঁড়ালো। মিস্টার মাসুদ, উনি তোমার শাশুড়ি মা, সালাম করো। শ্বশুরি মাকে সালাম করতেই গালে হাত দিয়ে মুচকি হাসলো। শাশুড়ি মা ভারী মিষ্টি। মিস্টার মাসুদ একদম লক্ষ্মী। হঠাৎ একটা মেয়ে দৌড়ে এসে বলতে লাগলো, আশা কই আমার ভাবি, সর তোরা। ওয়াও নতুন ভাবি তো, মাশাল্লাহ। শাশুড়ি মা দেখতে হবে না বৌমাটা কার? হঠাৎ লোকটি বলে উঠল, এসব ড্রামা যদি তাড়াতাড়ি শেষ হতো ভিতরে যেতাম। শাশুড়ি মা উফ সরি আয় ভিতরে, তুমিও এসো। তখনই লোকটা আমার হাতটা ছেড়ে দিয়ে হন করে উপরে চলে গেল। মিস্টার মাসুদ কিছু মনে করো না, ছেলেটা ওই রকম আর কি বদমেজাজি। আমি কি? মিস্টার মাসুদ না মানে আশা নতুন ভাবি আসবে, ছাড় এসো ভিতরে। আমি কিন্তু আশা আমায় নিজে ভিতরে ঢুকতেই একটা ইয়াং মেয়ে সামনে পড়ল। মেয়েটা অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে পাশ কুটিয়ে চলে যেতেই শাশুড়ি মা বলে উঠল, শাশুড়ি মা আয়শা দাঁড়া। আয়শা বল। ফোন টিপতে মগ্ন শাশুড়ি মা। বাসায় নতুন বউ আসছে আর তুই কথা না বলে পাশ কাটিয়ে চলে যাচ্ছি। আয়শা উফ সরি আম্মু। হঠাৎ মেয়েটা এসে জড়িয়ে ধরল। আয়শা সরি ভাবি, রিয়েলি সরি। আমি ইটিস ওকে। আয়শা এবার শান্তি হয়েছে, যত সব ড্রামা। শাশুড়ি মা। আয়শা উচ্চ স্বরে। মেয়েটা গিয়ে সোফায় বসে কানে হেডফোন লাগিয়ে দিল। কিন্তু অদ্ভুত লোকজন এখানে। হে খোদা, এ কোথায় এসে পড়লাম? সহায় হও। রাত প্রায় 12টা বাজে। আশা আমায় একটা রুমে নিয়ে আসলো। আশা এটা ভাইয়ার রুম, এসো। আমি বাহ, রুমটা কত গোছানো, ঝকঝকে। মনে মনে রুমে ঢুকতেই লোকটা ওয়াশরুম থেকে বের হলো। আশা নাও তোমার বউকে দিয়ে গেলাম, বাকিটা সামলাও মুচকি হেসে। শুভরাত্রি ভাবি। আমি শুভরাত্রি মুচকি হেসে। আশা রুম থেকে চলে গেল। হাত পা কেন জানি ঠান্ডা হয়ে আসছে। লোকটা যান ফ্রেশ হয়ে নিন। আমি হ্যাঁ ঠিক আছে। লোকটা বেলকনিতে চলে গেল। আমি ফ্রেশ হতে চলে আসলাম।
ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়ালাম। হঠাৎ লোকটা কথা শুনে পিছনে তাকিয়ে বেশ চমকে উঠলাম।